ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তখন আমাদের প্রত্যেকটা সেকশনের নেমের কিছু রুলস, কিছু ক্লাস নেওয়ার কিছু রুলস আছে, সেগুলোর স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস অফ নেমিং সিএসএস ক্লাসেস, এবং সাথে আমাদের বিভিন্ন সেকশন নেম কী কী থাকবে স্ট্যান্ডার্ড ওয়েতে সেটা। তো প্রথমেই আমি এখানে আস্ক করলাম যে কিভাবে আমি যখন ক্লাস নিব কোনটা ভালো উপায়, কোনটা খারাপ উপায়। সে আমাকে বেশ ভালো কিছু জিনিস সাজেস্ট করলো, সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। তো এখানে কিছু এক্সাম্পল দিয়েছে এআই আমাকে। সেইখানে বলল যে এখানে গুড এক্সাম্পল আর অ্যাভয়েড, মানে যেগুলো আমাকে অ্যাভয়েড করা উচিত, নেওয়া উচিত না। তো এখানে সে বলেছে যে বিটিএন প্রাইমারি, আর্টিকেল হেডার, ইউজার প্রোফাইল কার্ড, তিনটা ক্লাসের এক্সাম্পল সে আমাকে দিয়েছে। তো এই তিনটা ক্লাসকে যারা বিগিনার, যেমন বিটিএন প্রাইমারি নামে আমার একটা ক্লাস হইতে পারে, এটাকে যদি আমি এইভাবে নিই যে বি গ্রেড বাটন, আনপ্রফেশনাল জিনিসটা এভাবে নেওয়া যাবে না। আর্টিকেল হেডার, আমার একটা বিভিন্ন আর্টিকেল বা একটা ব্লগের হেডার থাকতে পারে, আমি এখানে আর্টিকেল হেডার লিখলাম। হ্যাঁ, এই নামগুলো কিন্তু মিনিং আছে। বিটিএন প্রাইমারি মানে আমার একটা প্রাইমারি বাটন, আর্টিকেল হেডার মানে আমার একটা আর্টিকেলের হেডার, ইউজার প্রোফাইল কার্ড মানে ধরেন আমি একটা টিম প্রোফাইল ক্রিয়েট করলাম, এটার কার্ড। তো এগুলাকেই এলোপাতারিভাবে যদি আমি ক্লাসগুলোর নাম দিই বা সেকশনের নাম দিই বা আমার যে কোনো একটা এরিয়ার নাম দিই, তো বিটিএন প্রাইমারিকে আমি যদি লিখি বি গ্রেড বাটন, হ্যাঁ, তো আমাদেরকে এমনভাবে কোড করতে হবে যেন আমার কোড অন্য কেউ বুঝতে পারে, অন্য কেউ আমার কোড এডিট করতে পারে। যেহেতু আমরা কাজ করব ক্লায়েন্টের জন্য, তারা আমাদের কোডগুলোকে নিয়ে তাদের মনের মতো করে কাস্টমাইজ করবে। সো এখানে প্রফেশনাল নাম দিতে হবে। তো এখানে সে বলল যে আমি যদি বিটিএন প্রাইমারির জায়গায় বি গ্রেড বাটন দিই, আমার কাজ কিন্তু হয়ে যাবে, বাট আনপ্রফেশনাল, এটা দিয়ে কেউ বুঝবে না মূলত এই সেকশনটা কী বা এই ক্লাসটা কী। আর্টিকেল হেডার জায়গায় সে এখানে লিখলো যে লেফট ব্লু বক্স, মানে যাতা আমি দিয়ে দিলাম, আমার মনে যা আসলো। তো এই জিনিসটা করা যাবে না। এখানে আবার বললো যে ইউজার প্রোফাইল কার্ডের জায়গায় যদি আমি লিখি যে স্মল টেক্সট, ঠিক আছে, মানে যা মনে আসলো। আমি আগেও বলেছি যে কেউ নিজের নাম, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের নাম দিয়ে পর্যন্ত ক্লাস ক্রিয়েট করে সেইখানে কাজ চালিয়ে দিচ্ছে, বাট এভাবে করলে হবে না। আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা বুঝতে হবে। আপনাদেরকে এখানে এক্সাম্পল অলরেডি আমি দিয়েছি, এবং এর আগেও আমি যে এখানে বলেছিলাম যে আমরা ব্যানার এরিয়া, সার্ভিস এরিয়া, পোর্টফোলিও এরিয়া, টিম এরিয়া, এভাবে সেকশন অনুসারে আমরা ক্লাস নিব, কাজ করব। তো এই একই জিনিস আবার এখানে রিপিট হচ্ছে। তো এখানে আবার ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ফরম্যাট আছে, যেমন সে এখানে বলছে যে অলওয়েজ আমরা লোয়ার কেস দিয়ে নিব, আপার কেস ব্যবহার করব না। এখানে গুড আর অ্যাভয়েডের জন্য দুটি এক্সাম্পল দিয়েছে, যেমন এখানে নিয়েছি মেইন নেভিগেশন, এটা পারফেক্ট, ঠিক আছে, বাট অ্যাভয়েড করতে হবে আমরা যদি এই যে ক্যাপিটালাইজড ব্যবহার করি, যে প্রথম ওয়ার্ডটা আমরা বড় হাতের দিই। তো এটা একটা ব্যাড প্র্যাকটিস, এটা আমার কাজ করবে, কোনো সমস্যা নেই, বাট এটা একটা ব্যাড প্র্যাকটিস এবং প্রফেশনাল এবং স্ট্যান্ডার্ড না। আমাদেরকে সবসময় লোয়ার কেস রাখতে হবে ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, তো সেপারেশনের ক্ষেত্রে হ্যাঁ আমরা এই সিম্বলটা ব্যবহার করব, একটা টান দিয়ে এখানে আমরা সেপারেশন করব। তো দেখা যাচ্ছে যে আমাদের এই যে আমরা একটা ক্লাসের নাম লিখলাম যে ব্যানার স্টাইল ওয়ান এরিয়া, ঠিক আছে। এই যে যেমন এখানে আমি যদি কোডটা একটু ওপেন করি, হ্যাঁ, এখানে দেখব যে আমরা যদি এখানে একটা ক্লাস নিই, হ্যাঁ, ক্লাসটা কীভাবে নিব, ব্যানার এই যে স্টাইল ওয়ান এরিয়া, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা যারা নতুন তারা যে কাজটা করবে তারা এভাবে নিবে ব্যানার স্টাইল ওয়ান এরিয়া, এটা কিছু হয়নি কিন্তু। হ্যাঁ, তো এই যে সেপারেশনের জিনিসটা সে বললো যে সেপারেশন করে দিবা, যদি আমার একসাথে একটু লম্বা নাম হয় এটাকে এভাবে সেপারেশন করে দিবা। সেইখানে এক্সাম্পল দিয়েছে এই যে সাইট ফুটার, এখানে একসাথে সাইট ফুটার লেখা যাবে না, মডেল কন্টেন্ট একসাথে লেখা যাবে না, সেটা হোক বড় হাতের, ক্যাপিটালাইজড বা যাই হোক লেখা যাবে না, ঠিক আছে। তারপরে এইখানে আবার এই একই জিনিস মোটামুটি তারা দেখিয়েছে যে আমাকে কিভাবে মানে ক্লাসগুলো নিতে হবে। এখন আশা করি যে ক্লাস কীভাবে নিব এই জিনিসটা আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এখন সেকশনটা আমরা যদি একটু দেখতে চাই, এই যে আমাদের অলরেডি একটা ওয়েবসাইট খোলা আছে, এটার কোডটা যদি আমরা একটু দেখি, কন্ট্রোল ইউ প্রেস করব যখন আমরা আমাদের ব্রাউজার থেকে, কন্ট্রোল ইউ, তখন আমাদের কোডের স্ট্রাকচারটা চলে আসবে।
তো এখানে আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকটা কোড কিন্তু এভাবে কমেন্ট করে, এই যে হেডার এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, ঠিক আছে, এন্ড হেডার, এই যে স্টার্ট হেডার। তারপরে এখানে এই যে হেডারের যে নাম, যে নেবার, হ্যাঁ, নেবার কমন, নেবার স্টিকি, এভাবে দেওয়া আছে। তারপরে এখানে আমার হচ্ছে ব্যানার এরিয়া স্টার্ট হয়েছে, ব্যানার এরিয়া এন্ড হয়েছে, এটাও কিন্তু কমেন্ট করা। এখানে যে সুন্দর করে তারা এই যে আমাকে এআই যেভাবে বললো যে ব্যানার স্টাইল 1 এরিয়া নিলাম, ঠিক আছে, এভাবে কিন্তু আমার এই যে সার্ভিসের ক্ষেত্রে আবার সার্ভিস স্টাইল 1 এরিয়া, সার্ভিস যে এন্ড হয়েছে সেটাও দিয়ে দিলাম, আবার মাঝখানে একটু দুইটা আমি ইন্টার দিব, দিয়ে আবার অ্যাবাউট সেকশন শুরু করলাম। এই যে সুন্দর করে কোডগুলো অ্যালাইন করা, যেন কাস্টমার দেখলেই বুঝতে পারে এটা কোন সেকশন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার যে আমাদের সেকশন ধরে ধরে কাজ করতে হবে, সেকশনের নাম জানতে হবে। আমরা যদি সবসময় এলোপাতের এভাবেই কোড করতে থাকি তো যে সমস্যাটা হবে যে কোনো সময় গিয়ে আমরা যখন প্রফেশনাল কাজ শুরু করব এই নামগুলো সম্পর্কে আমার আইডিয়া থাকবে না, এটা কোন সেকশন এটা আমরা জানবো না। তো যেহেতু একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমরা ক্যারিয়ার গড়তে চাচ্ছি, তো আমাদেরকে অবশ্যই প্রফেশনাল স্ট্যান্ডার্ড নামগুলো জানতে হবে এবং কোন সেকশনটার কী নাম এবং এই সেকশন পরিচিতিটা অবশ্যই দরকার আছে, ঠিক আছে। যাই হোক, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কমন যে জিনিসগুলো, আমার একটা ডিজাইন করার ক্ষেত্রে কিছু কমন ডিজাইন থাকে, এটাকে আমি একটা ক্লাস ধরে নিয়ে নিব, আলাদাভাবে সেপারেশনভাবে নিব না। এটা কিভাবে আমি একটু বলে দিই, যেমন এটাকে যদি আমরা দেখি যে এটা একটা হেডিং এরিয়া, হ্যাঁ, মানে এটা হেডিং পার্ট, এটা কিন্তু আমার হচ্ছে মূলত ধরেন যে এটা সার্ভিস এরিয়া, যেহেতু হোয়াট উই ডু বলে আচ্ছা আমরা কি করি, এখানে একটা সার্ভিস এরিয়া, কিন্তু সার্ভিস এরিয়ার মধ্যে এটা একটা হেডিং পার্ট, ঠিক আছে। তো এই জায়গায় যদি যাই, এই ডিজাইনটা কিন্তু সেম, এই যে এটা কিন্তু সেম, জাস্ট পার্থক্য কি, এটা হচ্ছে টেক্সট সেন্টার, এটা হচ্ছে টেক্সট লেফট, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিচার এরিয়া, বাট এখানেও কিন্তু আমার একটা হেডিং পার্ট আছে, হ্যাঁ, এখানেও একটা হেডিং পার্ট, এখানে একটা হেডিং পার্ট, এখানে একটা হেডিং পার্ট। তো এই জিনিসগুলো মানে যেগুলো আমাদের রিপিটেড, বারবার রিপিট হচ্ছে আমার একটা জায়গায়, এটাকে আমি সেকশন ধরে ধরে করব না। যেমন আমি আপনাকে বলি যে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে আমি নিলাম যে ব্যানার, সরি এখানে নেওয়া যাবে না, হ্যাঁ, এই যে ব্যানার স্টাইল 1 এরিয়া নিলাম, ঠিক আছে। তারপরে কন্টেইনার রো নিলাম। এখন এখানে আমার একটা হেডিং পার্ট দরকার, এই যে যেটা রিপিট হচ্ছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি এখন এভাবে লিখি যে H4 নিলাম এখানে, ঠিক আছে, H4 নেওয়ার পরে লিখলাম যে সাব টাইটেল, আর H2 দিয়ে আমি লিখলাম যে বা H1 দিয়ে আমি লিখলাম টাইটেল। তো এখন যেই ঝামেলাটা হয় এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। এই যে জিনিসটা নেওয়ার পরে যে এখানে একটা কাজ করি, যে কন্টেইনার রো, এটা কলাম নিয়ে নিই, কলাম স্পেলিং ভুল আছে, এটাকে একটু ঠিক করে দিই, হ্যাঁ, কলাম নিয়ে নিলাম। এখানে আমি একটা ডিফল্ট প্যাডিং দিই, প্যাডিং, আচ্ছা, এই যে সাবটাইটেল নিলাম এবং টাইটেল নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখানে এই সেম ডিজাইনটা এখানে করি, ঠিক আছে, তো আমরা কি করব, যেহেতু আমাদের একটা ইউনিক ক্লাস ধরে ধরে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিজাইন করতে হবে, তো এখানে আমাদের নর্মালি আমরা চিন্তা করব যে বিগিনার হিসেবে আমরা কি করব, এই যে ব্যানার স্টাইল 1 এরিয়া ধরলাম, হ্যাঁ, এই যে ব্যানার স্টাইল 1 এরিয়া, এরপরে আমি এখানে H4 নিয়ে নিলাম, এই যে H4 যদি যাই, এখানে ধরেন এটাকে আমি কালার করলাম রেড, ঠিক আছে। এরপরে আমি এটাকে যাই H1, এটাকে কালার করলাম গ্রিন, ঠিক আছে। তো এই জিনিসটাই মনে করেন যে এটা তো এটা কিন্তু আমার সব সেকশনে, বা আমার মোটামুটি আমার যদি 12টা সেকশন থাকে, 12টা সেকশনের মধ্যে এটা আমার মোটামুটি 6টা সেকশনের মধ্যে এই সেম ডিজাইনটা ব্যবহার হবে। এখন আমি যে এখানে এই যে ডিজাইনটা করলাম, ঠিক আছে, একটাকে লাল করলাম, একটা রেড, একটা গ্রিন। এখন এটাকে যে ব্যানার স্টাইল 1 এরিয়া এটা ধরে আমি করলাম। এখন আমার যদি সার্ভিসের মধ্যে দরকার হয়, সার্ভিসের মধ্যে যদি আমি ব্যানার স্টাইল 1 এরিয়া না ধরি, তাহলে তো আমার এই ডিজাইনটা পাবে না। তো আবার আমাকে কি করতে হবে, ওই যে সার্ভিস স্টাইল 1 এরিয়ার মধ্যে গিয়ে আবার H1 আর H4 আর H1কে
গ্রিন এরিয়া করতে হবে। তো এটা হচ্ছে একটা আনপ্রফেশনাল সিস্টেম, যেহেতু একটা জিনিস বারবার রিপিট হচ্ছে এই জন্য এটাকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারেন্ট নিয়ে নেব এটার, শুধুমাত্র এইটুকুর জন্য। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্ট প্যারেন্ট এখানে কি নিতে পারি, যে এখানে আমি নিতে পারি প্রফেশনাল নাম হচ্ছে সাইট হেডিং, আমার সাইট হেডিং এটা আমি নিয়ে নিতে পারি। নিয়ে আমার এখানে ব্যানার স্টাইল 1 এরিয়া যেটা, এটাকে আমি ধরবো না, না ধরে আমি এখানে কি ধরবো, শুধুমাত্র সাইট হেডিং। সাইট হেডিংটা কিন্তু আমি প্রত্যেকটা মানে এরিয়াতে ব্যবহার করতে পারবো, সার্ভিস এরিয়া, টিম এরিয়া, প্রোফাইল এরিয়া, যে কোনো কিছুতে। কিন্তু আমি সার্ভিস এরিয়ার মধ্যে কিন্তু ব্যানার এরিয়া শব্দটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ সার্ভিস এরিয়া আর ব্যানার এরিয়া দুটো আলাদা জিনিস। এই জন্য আমি সাইট হেডিংয়ের ভিতরে যদি আমি এরকম করি, সাইট হেডিংয়ের ভিতরে এটাকে আমি যদি কালার রেড করলাম, আমি ডিজাইন করলাম না, জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসাবে এটা দিলাম যে H1, তারপরে হচ্ছে H1 এখানে করলাম কালার ইয়েলো, ওকে, কালার গ্রিন দিয়ে এখানে, ওকে। আচ্ছা, এই যে সাইট হেডিংটা আমি নিলাম, এটাকে একটু বসাই এক জায়গায়, আপনাদের দেখাই যে আমার কি ফ্যাসিলিটি দিবে এটা। এখন আমার আবার দরকার হচ্ছে সার্ভিস এরিয়া, ঠিক আছে, এই যে সার্ভিস এরিয়া ডিফল্ট পেডিং কন্টেইনার এখানে আমি যে কোনো কিছু একটা লিখে নিলাম, আর এখানে একটা বিজে গ্রে দিয়ে দিলাম, বিজে গ্রে। তো বিজে গ্রে আমাদের ক্রিয়েট নাই, আমরা একটা বিজে গ্রে ক্রিয়েট করি এখানে, বিজে গ্রে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম F7 F7 F7। আমাদের কালারগুলো মুখস্থ, তাই এই জন্য আমরা সরাসরি বসাই দিতে পারি। যাকে যে আমার এটা হয়ে গেল। এখন এই যে টাইটেলটাই যদি আমার, এটা তো লেফটে, তাই না, আমি এটা এইখানে আবার সেন্টারে বসাবো, তো এটা আমি কীভাবে করবো, আমাকে তো এই আলাদাভাবে আর তখন সেই কাজটা করতে হবে না, আমি জাস্ট সাইট হেডিংটাকে এখানে নিয়ে আসবো, এই যে এটাকে নিয়ে এসে এটার সাথে আমি টেক্সট সেন্টার নামে একটা ক্লাস বসাই দিব, টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার আশা করি আমাদের অলরেডি বানানো আছে, এই যে সেন্টার হয়ে গেল, ঠিক আছে। আর সাইট হেডিং থেকে দেখা যাবে যে এখানে মোটামুটি 60 পিক্সেলের মতো দূরত্ব আছে সব জায়গায়। তো এটাকে আমার যে কাজটা করতে হবে, যে সাইট হেডিং থেকে বাই ডিফল্ট আমি সাইট হেডিং থেকে মার্জিন বটম 60 পিক্সেল দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এখন এটার ফ্যাসিলিটি কি, এই যে ইন্ডিপেন্ডেন্টভাবে এটা করলাম, এইখানে আমার হচ্ছে বারবারে আমার আলাদাভাবে মানে আবার ওই সার্ভিস এরিয়া ধরে এটাকে লাল করতে হবে না, এটাকে সবুজ করতে হবে না, আবার হচ্ছে আমার টিম এরিয়াতে গিয়ে এই কাজটা করতে হবে না। তো এইভাবেই আমরা যখন কাজ করব, আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কি করব, স্ট্যান্ডার্ড নাম নিব, স্ট্যান্ডার্ড ক্লাস ফরম্যাট নিব, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা এই যে যেগুলো আমাদের বারবার ব্যবহার হবার পসিবিলিটি বেশি, এগুলোকে আমরা আলাদাভাবে নিয়ে নিব। তো সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে একদম উপর থেকে টান দিয়ে যেন আমরা ইয়ে না করি। যেমন আমি এখানে আমি আপনাদের দেখাই, অ্যাবাউট স্টাইল 1 এরিয়া নামে একটা ক্লাস নিলাম, তারপরে ডিফল্ট পেডিং সাথে নিয়ে নিলাম, তারপর দিলাম কন্টেইনার, তারপরে দিলাম রো, তারপরে এখানে কলাম 12 নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট লেফট, হ্যাঁ, দুটো কলাম নেই, অ্যাবাউট মনে করেন 6 এর ভিতরে নিলাম হচ্ছে কলাম, আবার আরেকটা নিই কলাম হচ্ছে অ্যাবাউট রাইট, ঠিক আছে। এই যে দুইটা নিলাম, নেওয়ার পরে এখানে মনে করেন আমি নিলাম যে একটা H3 নিলাম, যে কোনো কিছু একটা লিখলাম। তো এখানে আমি সবসময় ট্রাই করব যেন এই উপর থেকে ক্লাস 10 এখানে না যাই, ঠিক আছে। অ্যাবাউট লেফট অলরেডি আমাদের একটা ইউনিক ক্লাস, ঠিক আছে। তো এই যে এখানে যদি চাই আমরা, কন্টেইনার স্পেলিং মিস্টেক হয়েছে মনে হয়, কন্টেইনার, আচ্ছা। এই যে আমরা এখন ক্লাস করার ক্ষেত্রে আমরা ইউনিক বানানোর জন্য একদম উপর থেকে যদি আমরা নিচ পর্যন্ত যাই, হ্যাঁ, তাহলে দেখা যায় যে এই যে এবার দিয়ে দিলাম হচ্ছে এইটা, এরপর একটা স্পেস দিয়ে দিলাম হচ্ছে আমি কি বলে অ্যাবাউট লেফট, তারপরে গেলাম H3, ঠিক আছে, H3 এখানে আমি লিখলাম যে কালার রেড। তো
তো এই পর্যন্ত আমি না গিয়ে আমি চেষ্টা করব যে শুধুমাত্র অ্যাবাউট লেফটের মধ্যেই আমি ডিজাইনটা করে নিব, কারণ অ্যাবাউট লেফটই তো আমার অলরেডি একটা ইউনিক ক্লাস। তো এটা দিয়ে আমি ডিজাইনটা করলেই তো হচ্ছে, আমি অ্যাবাউট স্টাইল 1 পর্যন্ত কেন যাব, এত উপরে যাওয়া যাবে না। তো এটা শুধু এটুকু নিয়ে যদি আমি কাজটা করি তো দেখা যাবে যে এটাকে পরবর্তীতে শুধু এই পার্টটুকু আমি একটা জায়গায় বসাই দিলে আমার যে কোনো একটা, এই যে একটা ডিজাইন ধরেন যে এটা আমি করলাম, এই যে একটাকে মানে প্রাইজিং লেফট বা প্রাইজিং রাইট নামে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু প্রতিটা আলাদা আলাদাভাবে করেছি। আমি এখানে প্রাইজিং লেফট ধরে এই পার্টটুকু করিনি, আমি এখানে ইউএলের মধ্যে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিয়েছি, বা এই পার্টটাকে ফর এক্সাম্পল দেখাই যে এই যে ইউএলে প্রাইজিং টাইপস নিয়েছি, ঠিক আছে। এই যে এরিয়াটাকে যদি আমি দেখাই আপনাকে, এরিয়ার নাম হচ্ছে প্রাইজিং স্টাইল 1 এরিয়া, ঠিক আছে। তো আমি প্রাইজিং স্টাইল 1 এরিয়া ধরে তারপর ইউএল ধরে তারপরে হচ্ছে এগুলো কিন্তু আমি করিনি। আমি কি করেছি, শুধুমাত্র ওই যে প্রাইজিং টাইপস নামে এটা নিয়ে তারপরে এই প্রাইজিং টাইপস ধরে এই পুরোটাকে আমি ডিজাইন করে দিচ্ছি, জানে শুধুমাত্র এই ইউএলটা আমি কোনো একটা জায়গায় বসালে তারপরে এই ডিজাইনটা আমার পুরোটা চলে আসে। তো এখানে যদি আবার আমি একটা প্রাইজিংয়ের ভিতরে যাই, দেখবো যে প্রাইজিং আইটেম, ঠিক আছে। তো প্রাইজিং এখানে কিন্তু প্রাইজিং স্টাইল 1 আইটেম ধরে আমি পুরো ডিজাইনটা করতে পারি, তাই না। এটা কিন্তু আমার একটা ইউনিক ক্লাস। এখন এইখানে আবার আমি দেখলাম যে আমার বাটনটা রিইউজেবল একটা জিনিস, এটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এই যে এটা আমার বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগতে পারে, এই দুইটা জিনিস কমনলি। এই জন্য আমি করলাম কি, যে প্রাইজিং স্টাইল 1ও ধরি নাই আমি, আমার তো এখানে প্রাইজিং স্টাইল 1 ধরে পুরোটা করার কথা। আমি কি করলাম, এটাকে আবার আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট বানাই ফেললাম যে লিস্ট স্টাইল 2। আর বাটন তো আমরা সবসময় বানাই নিই, এই যে বিটিএন স্টাইল 1, এটা বিটিএন বর্ডার নামে একটা আমি বাটন ক্রিয়েট করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন সেকশনের নাম তো বুঝলাম, কীভাবে ক্লাস নিই সেটাও বুঝলাম। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ইনারগুলা কীভাবে নিব, ঠিক আছে। ইনারগুলো নেওয়ার নিয়ম হচ্ছে, আমাদের কি থাকে বলেন, কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, ফর্ম থাকে, আইকন থাকে, তাই তো, এর বেশি তো আর কিছু না। এখন আমি ধরেন যে সবসময় যেভাবে আপনারা যে কাজটা করবেন, যে প্রথমে মনে করেন যে অ্যাবাউট স্টাইল 1 এরিয়া নিলেন, ঠিক আছে। এটার সাথে তো ডিফল্ট প্যাডিং লাগবেই, টপ বটম যদি লাগে ডিফল্ট প্যাডিং টপ বটমও লাগতে পারে। ধরেন ডিফল্ট প্যাডিং দিলাম, কন্টেইনার রো। এখানে এমন মনে করেন যে দুইটা কলাম দরকার, একটা হচ্ছে কলাম হচ্ছে 6, কলাম 6 দুইটা নিয়ে নিলাম। তো লেফটে হচ্ছে থাকবে হচ্ছে আমার ইনফো, আর রাইটে হচ্ছে থাম্বনেল থাকবে। তো আমি অ্যাবাউটের জন্য নিলাম, তো আমি নিলাম যে অ্যাবাউট স্টাইল। ইনফোর জন্য কি নিব, অ্যাবাউট স্টাইল 1 ইনফো, আর হচ্ছে অ্যাবাউট স্টাইল 1 থাম। এখানে ওই যে যখন কাজ করব, এই ধরেন যে এই সেকশনটা আমি করছি, এই সেকশনটা, তো এর ভিতরে এই যে অ্যাবাউট স্টাইল 1 ইনফোর ভিতরে এই ইনফরমেশনগুলো ঢোকাবো, আর অ্যাবাউট স্টাইল 1 থাম্বের ভিতরে এই জিনিসগুলো ঢোকাবো। তো ডিজাইন করার সময় আমি প্যারেন্ট ধরবো কাকে, অ্যাবাউট স্টাইল 1 ইনফো ধরে করব। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবো যে শুধুমাত্র এইটুকু পার্টের জন্য, এটুকু পার্ট যখন আমি করব তখন এটাকে আমি এমন একটা ইন্ডিপেন্ডেন্ট নাম দিব যেন এটাকে আমি অ্যাবাউট স্টাইল 1 আইটেম এটা না ধরতে হয়, কারণ এটা একটা এমন একটা এরিয়া যেটা কাস্টমার চাইলে এখান থেকে এনে এখানেও বসাইতে পারে যে কোনো একটা জায়গায়। তো এটাকে আবার আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস ধরবো, ইন্ডিপেন্ডেন্ট প্যারেন্ট ধরে এটাকে আবার করব। তো এখানে আবার ইন্ডিপেন্ডেন্ট যখন ধরবো, এর ভিতরে আর একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে লিস্ট স্টাইলটা, এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, ঠিক আছে। তো এইভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে আমি জিনিসগুলো করবো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফোর ক্ষেত্রে ইনফো, থাম্বের ক্ষেত্রে থাম, সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস স্টাইল 1 এরিয়া নেওয়ার পরে যদি ইনফো থাকে তাহলে সার্ভিস স্টাইল 1 ইনফো, সার্ভিস স্টাইল থাম থাকলে সার্ভিস স্টাইল 1 থাম, ঠিক আছে। তো এইভাবে কাজ করার চেষ্টা করব। যে আর আইটেমসের ক্ষেত্রে যেমন সার্ভিস স্টাইল 1 আইটেমস, বা এই যে ফিচার নিলাম, ঠিক আছে। একটা সেকশন, কিছু সেকশন আমি একটু ডিসক্রাইব করি, আপনারা বুঝতে পারবেন যে এখানে এটা তো নেববার নিলাম, ঠিক আছে। নেববার পরে নেববারটা আমরা কীভাবে করলাম, এখানে একটা লোগো, এখানে হচ্ছে আমার মেইন নেব, এখানে হচ্ছে বাটন। তো এটাকে হচ্ছে নেববার নিলাম আমরা প্রথমে নেববার নামে, তারপরে লোগো নামে একটা ডিভ নিলাম, তারপরে নেববার আইটেমস যেখানে আমার নেবগুলো থাকবে, তারপরে বিটিএন। তো নেববার যেটা আমি নিলাম যে প্রথমে নেববার, এটাকে ফ্লেক্স করে এটাকে 3 পার্ট করে ফেললাম। এটাকে ব্যানার স্টাইল 1 এরিয়া নিলাম, ব্যানার স্টাইল 1 ইনফো। আর এটাকে যেহেতু একটা ইউনিক ডিজাইন অন্য জায়গায় ব্যবহার হইতে পারে,
এটাকে হচ্ছে আমি একটা থাম্ব স্টাইল 1 নামে নিলাম, কারণ এইখানে যে ইমেজের স্টাইলটা বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। ব্যানারের সাথে এর কোনো আমি সম্পর্কই রাখলাম না, এটাকে আমি থাম্ব স্টাইল 1 নিলাম। এটাকে কার্ড স্টাইল 1 নিলাম, এটাও বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। ঠিক আছে, তো আমি কি করলাম যে এটাকে কার্ড স্টাইল 1 নিলাম, ব্যানার স্টাইল 1 তো, কিন্তু আমি এটাকে সেপারেট করে নিলাম। কিন্তু এই জিনিসটা অন্য জায়গায় ব্যবহার হওয়ার পসিবিলিটি খুবই কম, এই জন্য এটাকে আমি বর্ণ স্টাইল 1 ধরে ডিজাইন করলাম। তো এই সেকশনের নাম হচ্ছে, এই যে আমি বললাম যে হেডিং, হ্যাঁ এই টাইপের ইয়াকে হেডিং বলে, সাইট হেডিং। তো সাইট হেডিং নাম এটা আমি নিয়ে নিলাম, এটাকে বারবার ইউজ করব। তো এটা হচ্ছে সার্ভিস যদি ধরি, তো স্যার এটার আর এটার ডিজাইন তো সেম, বাট এটা কিন্তু আলাদা। ঠিক আছে, তো এটাকে আমি কি করলাম, এইটুকু যেহেতু আলাদা এবং এটাও রিউজ হওয়ার পসিবিলিটি আছে, এই জন্য আমি কি করলাম, এটাকে আমি নিলাম যে সার্ভিস কার্ড। ঠিক আছে, সার্ভিস কার্ড নামে নিয়ে নিলাম। এই সার্ভিস কার্ড যে কোনো জায়গায় কাস্টমার নিয়ে বসাইতে পারবে। আর এই দুটো যেহেতু আমার সার্ভিস আইটেম, হ্যাঁ সার্ভিস স্টাইল 1 আইটেম নিব এখানে, এটাও সার্ভিস স্টাইল 1 আইটেম, এটাও সার্ভিস স্টাইল 1 আইটেম। এ দুটো ধরে আমি ডিজাইন করব। এটা আইকন, এটা হচ্ছে আমার ধরেন H4 এর ভিতরে একটা এখানে আবার লিস্ট স্টাইল 2 বসাইলাম বা লিস্ট স্টাইল 1 বসাইলাম, এখানে একটা বাটন বসাইলাম। তো এটাকে আমি কি ধরে ডিজাইন করব, সার্ভিস স্টাইল 1 ধরে। ঠিক আছে, এটাও সেমভাবে ডিজাইন করব। এখানে আবার ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এই জায়গাটা। এটা আবার কাস্টমাররা চাইলে বিভিন্ন জায়গায় নিয়ে ব্যবহার করতে পারে, সম্ভাবনা মানে আমরা বুঝতে হবে যে কোন জিনিসটা কাস্টমার অন্য জায়গায় ইউজ করতে পারে, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে ফেলবো। এটাকে পুরোটাকে ডিজাইন করবো আমি কি দিয়ে, সার্ভিস স্টাইল 1 আইটেম দিয়ে। আইকনটাকে ছোট করব, মার্জিন দিব এটাকে, বা এই জিনিসটা পুরোটাকে আমি করব। এখানে আবার একটা জিনিস আছে যে এই যে বাটনটা, এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট করে ফেলবো, এটা অন্য জায়গায় ব্যবহারের সম্ভাবনা আছে। আর লিস্ট স্টাইল 1 তো এমনিতে ইন্ডিপেন্ডেন্ট। এখানে আবার এটা করতে গিয়ে এই যে কি বললাম যে সার্ভিস কার্ড, ঠিক আছে, সার্ভিস কার্ডের ভিতরে আবার এই দুইটা জিনিস আমি যখন করব, আবার এই দুইটাকে ইউএল এর ভিতরে বা যদি ডিপ দিয়ে করেন ডিবের একটা ইন্ডিপেন্ডেন্ট করে নেবেন, যে শুধু এইটুকু পার্টটা যেন আলাদা করা যায়, মানে যত বেশি রিউজেবল কন্টেন্ট করা যায়। ঠিক আছে, কম্পোনেন্ট বেসড কাজ করবেন, আলাদা আলাদাভাবে সেপারেট যেন সব কিছু করা যায়। এখানে আবার মনে করেন যে এখানে এই তিনটা জিনিসের ভিতরে রিউজ করার মতো কিছু নাই, শুধু এই হেডিংটাকে কেউ নিয়ে রিউজ করবে, কন্টেন্টটাকে আইকনটাকে না। তো এটা পুরোটা একটা পার্ট, যেমন ফিচার স্টাইল 1 আইটেম আমি ধরে এটাকে একটা ডিজাইন করে দিতে পারি, রিউজের কিছু নাই। এখানে আবার রিউজের একটা পার্ট থাকতে পারে এইটুকু, এটাকে যখন আমি ধরেন যে ফিচার কি করলাম, এটাকে এটা তো সাইট হেডিং নিলাম, তাহলে ফিচার স্টাইল 1 ইনফো আর ফিচার স্টাইল 1 আইটেমসের ভিতরে আবার আইটেম, ফিচার স্টাইল 1 আইটেম, ফিচার স্টাইল 1 আইটেম, ফিচার স্টাইল 1 আইটেম। তো এই ফিচার স্টাইল 1 ইনফোর ভিতরে আমি আবার কি করব, এই যেটাকে একটু ইউনিক করে নিব, যেমন ফান ফ্যাক্টর স্টাইল 1 এই নামে নিয়ে নিলাম, কারণ এটাও বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। এখানে আবার হেডিং নিয়ে নিলাম, নেওয়ার পরে এই জায়গাটাই এটা রিউজ হওয়ার কিছু নাই, এটা রিউজ হওয়ার কিছু নাই, এটা রিউজ হওয়ার কিছু নাই, এই পুরোটা জায়গা অন্য একটা জায়গায় রিউজ হইতে পারে। তো যেহেতু পার্টনার এখানে লেখাই আছে, বুঝতে পারছি যে এটা পার্টনার এরিয়া আর এগুলো হচ্ছে পার্টনার আইটেম। তো এই পার্টনার স্টাইল 1 আইটেম ধরে এই পুরোটাকে আমি ডিজাইন করে নিব। এখানে আবার প্রাইজিং স্টাইল 1 আইটেমস, এখানে প্রাইজিং স্টাইল 1 ইনফো, প্রাইজিং স্টাইল 1 আইটেম। তো আইটেমের ভিতরে এখানে আবার এই পার্টটুকু ইউজ হইতে পারে, তাই না? তো এটাকে আমি সাইট হেডিংয়ের মধ্যে যেহেতু এই ডিজাইনটা আছে, এই যে সাইট হেডিং, এই সাইট হেডিং বসাইলাম, বসানোর পরে এই যে সাইট হেডিংয়ের ভিতরে আবার এখানে আমি আলাদা করে কি করলাম, মানে এই যে একটা জিনিস আপনাদের দেখাই, সাইট হেডিং করছি, বাট এটা ডিসক্রাইব করছি না, যে এইটুকু পার্ট শুধুমাত্র রিউজ করার একটা ফ্যাসিলিটি রাখলাম, সেটা হচ্ছে সাবটাইটেল নাম দিয়ে এই যে এরকম একটা ডিজাইন করে নিলাম। এটাকেও আবার কি করলাম, অন্যান্য মানে S2 তো নর্মালি এত বড় না, হ্যাঁ ধরেন যে 36 পিক্সেল, কিন্তু টাইটেলকে আমি 55 পিক্সেল করে নিলাম। তো এটাকে আবার কি করলাম, ওই যে টাইটেল মানে সাব, এটার নাম হেডিং ঠিক আছে সাইট হেডিং, বাট এটাকে সাইট হেডিংয়ের ভিতরে যে H4 আর H2 এই দুটোকে আমি সাবটাইটেল আর টাইটেল দিয়ে আলাদাভাবে আবার ডিজাইন করে নিলাম, যেন শুধুমাত্র টাইটেল বসানোর পরে এখানে দেখেন যে শুধুমাত্র আমি কিন্তু এখানে হেডিং ব্যবহার করলে কি হইতো, এই যে একটা 60 পিক্সেল মার্জিন দিয়ে রাখলাম আমি, কিন্তু এখানে তো আমার এই মার্জিনটা দরকার নেই। তো এখানে শুধুমাত্র কি করলাম, আমি এই যে টাইটেল আর সাবটাইটেল বসাই দিলাম, ডিজাইন কিন্তু আমার হয়ে গেল, কিন্তু মার্জিনটা আমার দরকার নেই, মার্জিনটা এখানে পাইলো না, কারণ আমি এখানে সাইট হেডিং ব্যবহার করিনি। তো এখানে এটা আবার রিউজেবল হইতে পারে, কাস্টমার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারে, এই জন্য এটাকে আমি কী করলাম, এই যে একটা প্যারেন্ট ধরে নিলাম প্রাইজিং টাইপস নামে, যেন শুধু এইটুকুর জায়গা আমি কপি করে কাস্টমার অন্য জায়গায় বসালে এই ডিজাইনটা হুবহু পেয়ে যাই।
তো এখানে আবার আমি একটু আগে বলেছিলাম, ডিসক্রাইব করেছি এই জায়গাটা কীভাবে করবেন। মানে যেটুকু পার্ট আপনার কাছে মনে হবে যে রিউজেবল হওয়ার সম্ভাবনা আছে, এটুকু আপনি রিউজ করে নেবেন, ঠিক আছে। এই যে এই সেকশনগুলোর ক্ষেত্রে যেমন ফান ফ্যাক্টর, এটার নাম ফান ফ্যাক্টর, যে জিনিসগুলোতে আমি গেলে হ্যাঁ এটা হচ্ছে এরকম অ্যানিমেশন হয়ে হয়ে বিভিন্ন নাম্বার আসবে, এটাকে ফান ফ্যাক্টর বলে। আর এইরকম কাস্টমারের টেস্টিমোনিয়াল বা ফিডব্যাক, এরকম কন্টেন্ট যখন রিপিট হয়, এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ, কারুসেলের কাজ, এটা এখনও দেখানো হয়নি, আর পরে দেখাবো। তারপরে হচ্ছে এই যে এগুলো এরকম দেখলেব যে একটা টিম এরিয়া এটা, তারপরে এটা ব্লগ এরিয়া, এই যে ফোটার এরিয়া, হ্যাঁ ফোটার এরিয়ার ভিতরে আবার যখন আমরা এই ফর্মটা ডিজাইন করব, হ্যাঁ যেমন নিউজ লেটার ফর্ম স্টাইল 1 নামে এই ফর্মটাকে ক্রিয়েট করে ফেলবো। এই ফোটার আইটেমের ক্ষেত্রে এই যে 3টা সেম ডিজাইন থাকলে ফোটার স্টাইল 1 আইটেম, ফোটার স্টাইল 1 আইটেম, এরকমভাবে। তো এই যে সেকশনের নাম বললাম, ক্লাস বললাম, হ্যাঁ কীভাবে একটা সেকশনকে সেপারেট করে, ইনফোর জায়গায় ইনফো, তারপরে থাম্বের জায়গায় থাম্ব, আইকনের জায়গায় আইকন, বাটনের জায়গায় বাটন, তো এগুলো আপনাদেরকে দেখালাম। আরও যে জিনিসটা আপনাদেরকে এখানে কাজ করার শুরুর আগে করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের একটা ওয়েবসাইটে যেই কালার দরকার সবগুলো কালার নিয়ে ভেরিয়েবল তৈরি করে নেবেন। এই যে এখানে জাস্ট সামান্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করা। আমাদের যদি একটা এই ওয়েবসাইটটাই যাই, হ্যাঁ এখানে যদি আমরা যাই দেখবো যে অনেকগুলো ভেরিয়েবল আমাদের নেওয়া এখানে, হ্যাঁ এই যে অনেকগুলো ভেরিয়েবল নেই আমাদের যা যা দরকার। হ্যাঁ আমাদের ফন্ট হেডিংয়ের জন্য আর টাইটেলের জন্য যে ফন্ট দরকার এগুলো নিয়েছি। ফন্ট অসমের জন্য ব্ল্যাক কালার, ডার্ক সেকেন্ডারি, ডার্ক অপশনাল, হোয়াইট সেকেন্ডারি, প্যারাগ্রাফ, বক্সের সব আমরা এখানে নিয়ে নিয়েছি। এভাবে প্রথমে আমাদের যা যা দরকার কালার, শ্যাডো, এগুলো নিয়ে নিব। তারপরে বিভিন্ন হেডিংয়ের জন্য, যেমন প্যাডিংয়ের জন্য উপরে নিচে আমরা আলাদা আলাদাভাবে এখানে ক্লাস বানিয়ে নিব। তারপরে আরেকটা জিনিস আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের স্ট্যান্ডার্ড কিছু মেজারমেন্ট আছে এখানে হেডিংয়ের জন্য। হ্যাঁ যেমন H1 এর সাইজ আমরা দিয়ে রাখি 40 পিক্সেল, H2 36 পিক্সেল, হ্যাঁ তারপরে হচ্ছে H3 হচ্ছে আপনার 28, H4 এভাবে H6 পর্যন্ত আমরা এই সাইজগুলো অবশ্যই দিয়ে রাখবো। তারপরে হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আমরা কি করব, এই যে ফন্ট ফ্যামিলি কোনটা হবে দিয়ে রাখবো। H1 থেকে H6 পর্যন্ত স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে লাইন হাইট 1.2 থাকে, ঠিক আছে, লেটার স্পেসিং 0 থাকে, এবং বাই ডিফল্ট আমাদের প্রত্যেকটার মার্জিন বটম 50 পিক্সেল দিয়ে রাখি আমরা। আর বডি এর ক্ষেত্রে আমরা ফন্ট ফ্যামিলি কোনটা দিব এটা দিয়ে রাখি। বডি এর নরমালি 16 থেকে 17 পিক্সেলটাই স্ট্যান্ডার্ড। আর বডির ফন্ট ওয়েট হচ্ছে, বডিতে আমরা যা লিখবো সব কিছুর উপরে পড়বে, H1 থেকে শুরু করে প্যারাগ্রাফ সব কিছুর উপরে পড়বে, যতক্ষণ পর্যন্ত আলাদাভাবে আমরা লিখে না দিব যে তোমার ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ কত হয়। বডিতে যা লিখবো সব জায়গায় পড়বে। তো এখানে একটা কালার দিয়ে রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম, লাইন হেড দিয়ে রাখলাম। এগুলো আমি বাই ডিফল্ট আমাদের প্রজেক্ট শুরু করার আগে এগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আশা করি এখান থেকে কাজ করার সময় CSS এবং সেকশন নামের ক্ষেত্রে একটু সতর্ক থাকবো এবং স্ট্যান্ডার্ড ফরম্যাট ওয়াইজ কাজ করব। ধন্যবাদ সবাইকে।